হেই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমিও মোটামুটি একটু ভালো আছি। আর তোমাদের সবাই পড়াশোনা কীরকম চলছে জানিও। আমার ভালোই চলছিল, তার মাঝেই দুদিন শরীর খারাপ একটু অসুবিধা হয়ে গেল। তো ভাবলাম তোমরা আমাকে সবাই জিকের জন্য বলেছো, বেশিরভাগ সবাই, তাই আমি জিকে নিয়ে আজকে চলে এলাম। আর আমি যা যা জিকে হয় নতুন করেই খাতে আবার সব কিছু কপি করা শুরু করেছি। তো আমি বুঝতে পারছিলাম না কীভাবে দেবো জিকেটা, কীভাবে দিলে তোমাদের সুবিধা হবে জিকেগুলো পেতে। তো তাও এইভাবে ভাবলাম অন্তত এইভাবে বলে বলে দিই, তাতে তোমাদের সুবিধা হবে। তো এইভাবেই দিলাম। তো দেখো জিকে যা যা মানে ছিল টপিক, সেই টপিকগুলো আমি খাতে পয়েন্ট করে লিখে দিয়েছি। মানে হাফ টপিক লেখা হয়ে গেছে আমার, আর হাফ টপিক বাকি আছে। আর সব টপিক লেখার পর এখানে সব যা যা আছে সবার সম্বন্ধে আমি এখানে লিখে রেখেছি। একটা নোটস তৈরি করে রেখেছি, এটা নতুন নোটস আমার কাছে। আজকে তোমাদের সাথে মানে কী বলবো, প্রথমে বিভিন্ন রাজ্যের যে নৃত্যগুলো আছে ওগুলোই প্রথমে দিই তোমাদেরকে। কীভাবে দেবো না আমি ওটা বুঝতে পারছি না। তোমরা জিকের জন্য জিকে তো বলেছো, জিকেটাও কীভাবে দেবো ওটাও বুঝতে পারছি না, যে আমি বলে দেবো না ছবি কীভাবে করে দেবো আমি ওটাও মাথায় ঢুকছে না। আর জিআই যেটা তোমরা বললে জিআইটার ব্যাপারে, আমি ওটা কি করে করে দেবো না শুধু চ্যাপ্টারগুলো তোমাদেরকে দিয়ে দেবো, ওটা প্লিজ তোমরা আমাকে জানিও। আর এখানে আমি আজকে তোমাদেরকে বলে দিচ্ছি মুখে, ঠিক আছে, বিভিন্ন রাজ্যে যে নৃত্যগুলো আছে। আর আমার গলাটার অবস্থা একটু বেশি খারাপ, আমার দুদিন ধরে প্রচুর পরিমাণে জ্বর ছিল, ঠিক আছে। বলি, ঝুমুর যে নৃত্যটা আছে, ঠিক আছে, ঝুমুর নৃত্য, ওটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের নৃত্য, ঝাড়খণ্ডের, ছত্তিশগড় রাজ্যের নৃত্য, এছাড়া উড়িষ্যা এবং আসামেও এই ধরনের নৃত্য দেখা যায়। কুচিপুড়ি আছে অন্ধ্রপ্রদেশে, বিহু আর বাগরুমা এই দু ধরনের নৃত্য দেখা যায় আসাম রাজ্যে, ঠিক আছে। ভাংড়া আছে পাঞ্জাব রাজ্যে, কথাকলি আর মোহিনীঅট্টম দেখা যায় কেরালা রাজ্যে, ভারতনাট্যম দেখা যায় তামিলনাড়ুতে, ডান্ডিয়া গরবা দেখা যায় গুজরাটে, ঘুমুর দেখা যায় রাজস্থানে, রংমা দেখা যায় নাগাল্যান্ডে, ওড়িশি দেখা যায় উড়িষ্যা রাজ্যের নৃত্য, আর পন্থী হচ্ছে ছত্তিশগড়ে, কথক আর ঝোরা হচ্ছে উত্তরপ্রদেশে, মটকি আছে মধ্যপ্রদেশে, লাবণী আর কলি আছে মহারাষ্ট্রে, রৌফ আছে যেটা রৌফ ROUF যেটা আছে ওটা হচ্ছে জম্মু আর কাশ্মীরে, সরহুল আর ছো আছে ঝাড়খণ্ড রাজ্যের নৃত্য, আর যক্ষগণ সুংনি এটা হচ্ছে কর্ণাটকের, ফাগ আছে হরিয়ানার, হোজাগিরি আছে ত্রিপুরা, বুইয়া আছে অরুণাচল প্রদেশ, চেরাও আর খুল্লায়াম এটা হচ্ছে মিজোরামে, নুপা হচ্ছে মণিপুরে, লাহো হচ্ছে মেঘালয়। এগুলো হচ্ছে বিভিন্ন আমাদের যে রাজ্যগুলো যেখান থেকে বেশি পড়ে থাকে এসএসসিতে, এগুলো হচ্ছে সেই রাজ্যের নৃত্য। আর যদি আমার মনে হচ্ছে এগুলো যদি তুমি জেনেছো, এর বাইরে মানে রাজ্যের নৃত্য পড়ে না, ঠিক আছে। আর আছে 8 ধরনের শাস্ত্রীয় নৃত্য, আর মোট 8টি শাস্ত্রীয় নৃত্য আছে, ঠিক আছে। এক হচ্ছে ভারতনাট্যম, যার হচ্ছে তামিলনাড়ুর, এর ধরন হচ্ছে তামিল। কুচিপুড়ি আছে অন্ধ্রপ্রদেশের, যার ধরন হচ্ছে তেলুগু। কথক আছে উত্তর ভারতের, যার ধরন হচ্ছে উত্তরপ্রদেশ। আর হচ্ছে কথাকলি আছে কেরালা, যার ধরন হচ্ছে মালায়ালি। মণিপুর আছে মণিপুরের, যার ধরন হচ্ছে মণিপুর, ঠিক আছে। মোহিনীঅট্টম আছে কেরালার, ধরন মালায়ালি। ওড়িশি আছে উড়িষ্যার, ধরন উড়িষ্যা। সাত্রিয়া আছে আসামের, যার ধরন হচ্ছে অসমিয়া। আর কিছু আলাদা করে আমি লিখেছিলাম, যেগুলো খুব ইম্পর্ট্যান্টের মধ্যে আমি বলে দিই তোমাদেরকে। হিমাচল প্রদেশের আছে নাটি ছাপেলি ছাম নৃত্য, মেঘালয় আছে লাহ নৃত্য, ঝাড়খণ্ড আছে ছো পাইকা, জম্মু কাশ্মীরের আছে দুমহাল রাউক ভাঁড়, রাজস্থানের আছে পঙ্খিরা মন্ড, পাঞ্জাবের আছে টপ্পা, উড়িষ্যার দশকাঠিয়া, অরুণাচল প্রদেশের জাজিনাজা, ছত্তিশগড়ের পান্ডাবনি, নাগাল্যান্ডের চং, পশ্চিমবঙ্গে ভাইওয়া ভাটিয়ালি, মিজোরামের হচ্ছে চেরাও, মহারাষ্ট্র হচ্ছে ভালোরি অভিনৃত্য, আর গোয়া হচ্ছে মান্ডু ডেকনি। এই যেগুলো বললাম এগুলো ছাড়া নাচ আর শাস্ত্রীয় নৃত্য এই 8টাই আছে। আর এমনি নৃত্য রাজ্যের নৃত্য এগুলোই আছে। নৃত্য থেকে যা আসে কোশ্চেন এগুলোর মধ্যে আছে, এর বাইরে নৃত্য থেকে কোনো রকম কোনো কোশ্চেন আসে না। কিন্তু তাও জানে না আমার হলো না। না জিকেতে সত্যি কথা বলতে জিকেতে আমার অনেকগুলো সঠিক হয়েছে। সবাই বলে জিকে হয় না, কিন্তু সত্যি বলতে জিকেতে আমার অনেকগুলো ঠিক হয়েছে। সব থেকে বেশি মনে হয় আমার ঠিক হয়েছিল, সবে আমার এভারেজ এসছে, কিন্তু জিকেতে আমি ভেবেছিলাম যে ঠিক হবে না, সবাই বলে জিকেতে খুব একটা ভালো আসে না, কিন্তু সত্যি বলতে আমার জিকেটা ঠিকঠাকই হয়েছিল, যে খুব খারাপ হয়েছিল তা না। লোকে বলে জিকে জোর 4-5টা হয়, কিন্তু আমার হয়েছিল কটা 12টার মতো হয়েছিল, ওরকমই হয়েছিল। 12টার মতো হয়েছিল। কিন্তু মেন ব্যাপার টাইম থাকলে হতো, আমি টাইমে কুলাতে পারি না। টেক্সট বুক নেওয়া আছে, কিন্তু আমি রোজ রোজ প্র্যাকটিস এক্সাম দিই না, বলি রবিবারে করবো রবিবারে দেবো, কিন্তু হয় নয়, পড়ে পড়ে যাওয়াই হয়। টেস্ট দিলে একটা না বাড়ে, যে আমার টাইমটা ততটার মধ্যে কত মানে দিতে দিতে একটা প্র্যাকটিস হয় না, তাহলে টাইমের মধ্যে নিজে ঠিক কুলিয়ে নিতে পারি। কিন্তু আমার সেই প্র্যাকটিসের জন্য অভাব নেই। এবার আমি প্র্যাকটিস করবো আগের থেকে, টেস্ট দেবো না নয় দিই, মাঝে মধ্যে 1-2কে দিই। এই যে রবিবার আসছে, রবিবারে আবার দেবো, সারাদিন আমি টেস্ট দেবো ভেবেছি, কিন্তু ভেবেই রয়েছে, কিন্তু দেওয়া আর আমার হয় না। আর এত পরিমাণ গলাটার অবস্থা খারাপ যেন আমি কী বলবো, ঠিকঠাক করে ভিডিও বানাতে পারিনি জলের জন্য।
ওই পড়াটাই দুদিন ঠিক হয়নি আমার। এই যে এটা হলো তাহলে আমাদের নাচের যে মানে জিকেটা আছে এর মধ্যেই পড়ে, ঠিক আছে। এবার তোমরা আমাকে কমেন্টে বলবে, বললাম যে জিয়া এটা আমি কিভাবে দেবো, করে দেবো না চ্যাপ্টারগুলো তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। প্লিজ আমার ভয়েসটা ইগনোর করো, আমার ভয়েস একদম ভালো না। আর তার উপর তো ঠান্ডা লাগলে গলা বসে গেলে একদম অবস্থা খারাপ। জ্বর তো নামছিল না, 103-এর উপর জ্বর। তারপরেই বললাম চোখের সমস্যাটার জন্য একদম শেষ। চলো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, আপাতত বাই।